বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে আমাদের এই লাইভ অনুষ্ঠানটিতে দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আমাদের আতিক ইসলাম ফলো পেজ এবং আমাদের মিডিয়া পার্টনার হচ্ছে আতিক ইসলাম ইউটিউবে, এবং আমাদের স্পন্সর করছেন আতিক রহমান কনসাল্টিং অ্যান্ড হাউজিং এবং প্রাচীনতম নগরীতে প্রাচীনতম প্রতিষ্ঠান। তো আপনারা আমাদের এই প্রতিষ্ঠানে বিল্ডিংয়ের প্ল্যান এস্টিমেট করবেন, এবং সেই পাশাপাশি আমরা আমাদের ছাত্রছাত্রীদের, যেহেতু আমি নন্দী স্কুল অ্যান্ড কলেজে ভোকেশনাল ইনস্ট্রাক্টর এবং আমি আপনার বিল্ডিং মেনটেন্যান্স, আমি আজকে লাইভে তৃতীয় অধ্যায় 45 পৃষ্ঠা আমরা কি দিচ্ছি, আমরা যে লাইভটি দিচ্ছি সেটি হচ্ছে শিক্ষায় ইন্টারনেট। তো লাইভটি স্পন্সর করছে আমাদের আতিক রহমান কনসাল্টিং হাউজিং এবং মিডিয়া পার্টনারের সাথে। আপনারা যারা আমাদের পেজটিকে ফলো করার নাই তারা ফলো করে দিবেন, এবং যারা ইউটিউবে দেখবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং আপনারা সবার আগেই আমাদের কি পেয়ে যাবেন। এবং আজকে দিন যায় দিন আসে আপনাদের ভালোবাসা এবং আপনাদের ভালোবাসা আরেকটি, এবং আমাদের পরিবার থেকে এবং চ্যানেল এবং লাইভ পরিবার থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে আজকের আমাদের এই লাইভটি শুরু করছি। আপনারা সুন্দর করে দেখবেন এবং আপনারা লাইক শেয়ার এবং কি করবেন, লাইক শেয়ার এবং কমেন্টস করবেন। আশা করি আপনাদের যদি সামান্যতম ছাত্রছাত্রী এবং শিক্ষকদের আমাদের সামান্যতম উপকার হয়, তাহলে আমাদের এই লাইভটি করে সার্থক হবে। আমরা চেষ্টা করছি যে মোটামুটি যে আগামীতে যে বিষয় যে অধ্যায়গুলো আছে সেইগুলো বেশিরভাগই গ্রাফিক্স এবং MS ওয়ার্ড, এক্সেল, এইগুলো আমরা ব্যবহারিক দিকটা আপনাদের দেব। কারণ কম্পিউটারের সবচেয়ে বড় দিক হচ্ছে কম্পিউটারের ব্যবহারিক দিকটা ব্যবহার করতে হবে। ব্যবহারিক যে যত ব্যবহার করতে পারবে প্রযুক্তিকে, সে তত এগিয়ে যেতে পারবে। এবং বর্তমান বিশ্ব হচ্ছে এগিয়ে যাওয়ার যুগ, পিছানোর কোনো প্রশ্ন আসে না। তো আজকে আর কথা না বাড়িয়ে আপনাদের সামনে আরেকটি নতুন লাইভ নিয়ে আসি। আজকে আমরা প্রথম আসব শিক্ষায় ইন্টারনেট। আমরা দেখব যে শিক্ষার ক্ষেত্রে কিভাবে এই প্রযুক্তিটা ব্যবহার করা হয়। আমরা প্রথম আসছি, আজকে কি আমাদের বিষয় হচ্ছে শিক্ষায় ইন্টারনেট। এখানে আমাদের কি বলা আছে আমরা সেটি আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা দেখেন, শিক্ষায় ইন্টারনেট। আমরা পূর্বে প্রথম চ্যাপ্টারে যে আলোচনা করেছি সেটা হচ্ছে ই লার্নিং বিষয়ে। আমরা জেনেছি রেডিও, টেলিভিশন, সিডির ব্যক্তিগত ইন্টারনেটে নানা রকম ব্যবহারকে শিক্ষা বা প্রশিক্ষণ দেওয়া হয়। আমরা কি করে আমরা জানি কি রেডিও, টেলিভিশন এবং সিডি-রমে কী করে ব্যক্তিগত নেটওয়ার্ক এবং ইন্টারনেট ইত্যাদি ব্যবহার করে কীভাবে শিক্ষা বা প্রশিক্ষণ দেয়, এবং ইন্টারনেট এই ব্যাপারে যথেষ্ট পরিমাণ ভূমিকা রেখেছে। ইন্টারনেট যথেষ্ট এই ব্যাপারে ভূমিকা রেখেছে, এবং শিক্ষার ব্যাপারে ইন্টারনেট যথেষ্ট, এবং ইন্টারনেট ভূমিকা যারা অনেক
কিছু ইতিমধ্যে আমাদের জানা হয়ে গেছে ইন্টারনেট কীভাবে আমরা ব্যবহার করব। তোমরা যখন ইন্টারনেট শব্দটির সাথে তখন অনেকে ইন্টারনেট ব্যবহার করছে। এই প্রযুক্তি সারা পৃথিবীতে একটি বড় পরিবর্তন এনেছে এবং এই প্রযুক্তি ব্যবহারের জন্য আমরা কিছু অবকাঠামো এবং আর্থিক সচ্ছলতা থাকতে পারে। ইন্টারনেট ব্যবহার করতে হলে প্রথম একটি কম্পিউটার কিংবা স্মার্টফোনের দরকার পড়ে, ডিভাইসের দরকার পড়ে। ইদানিং মোবাইল ফোন প্রযুক্তিতে অনেক উন্নতি সাধন করেছে এবং শিক্ষার জন্য কি ছোটো স্ক্রিন ব্যবহার করা খুব সমস্যা, তাই শিক্ষার জন্য এটি ব্যবহার করা খুব কঠিন। তবে আসার কথা যে ল্যাপটপ এবং স্মার্টফোনের মাঝামাঝি একটা ট্যাবলেট নামে একটা যন্ত্রের সাথে আমরা ডিভাইসের সাথে পরিচিত হচ্ছি এবং এটি শিক্ষার কাজে ব্যবহার করে। এটি সত্যি কথা বলতে অনেক কোম্পানি ট্যাবলেট মাথায় রেখে শিক্ষার কাজে ব্যবহার সম্ভব এরকম একটা অ্যাপ্লিকেশন করতে শুরু করেছে। আমাদের কি করতে শুরু করেছে। ইন্টারনেট ব্যবহার করার উপযোগী কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেট, স্মার্টফোন হাতে চলে এলে আমরা কিন্তু ইন্টারনেটের সুবিধাটা ভোগ করতে পারছি না। কারণ আমরা এই সমস্ত জিনিস যখন পাচ্ছি তার জন্য কি হচ্ছে, আমরা এই যে দেখো তোমরা, আমরা ইন্টারনেটে কি এই সুবিধাটা ভোগ করতে পারছি না, যে কারণে আমাদের কি হচ্ছে, আমরা পাই না এবং ইন্টারনেট স্পিড কম, সেটি ব্যবহার করার অনেক সময় আমাদের ইন্টারনেট কি হয়, অর্থহীন হয়ে যায়। আবার ভালো স্পিডে ইন্টারনেট পেতে হলে যে পরিমাণ আমাদের যে টাকা বা খরচ করা যায় সেই সামর্থ্য অনেকের সামর্থ্যের বাইরে অনেকের জন্য হয় না এবং কাজেই শিক্ষা ইন্টারনেট ব্যবহার করতে হলে আমাদের ইন্টারনেট অনেক সাশ্রয়ী খরচে ছাত্রছাত্রীদের হাতে তুলে দিতে হবে, কারণ আমাদের যে ইন্টারনেট সেগুলোর স্পিড অত্যন্ত কম এবং এই সম্ভব হলে বিনামূল্যে ইন্টারনেটের ব্যবস্থা আমাদের করে দিতে হবে। আমরা খুব দ্রুত সেইগুলো ইন্টারনেট পেতে শুরু করব বলে আশা করছি। এই মুহূর্তে শিক্ষাতে অনেক বিষয় ইন্টারনেট পাওয়া যায়। কোনো ছাত্রছাত্রী পড়াশোনা করতে করতে একটা জিনিস যখন সে বুঝতে না পারে তখন কি করে, ইন্টারনেটে ঘাঁটাঘাঁটি করে। এটা একটা সুবিধা রয়েছে এবং আমাদের হচ্ছে দ্রুত গতির যে ইন্টারনেট, ব্যান্ডউইথ ইন্টারনেট সুযোগ থাকলেও সেটা পুরোটা হয়ে ওঠে না। ইন্টারনেট আমাদের ছাত্রদেরকে কী ব্যবহার করে, তাদের উপযোগী কন্টেন্ট কী রয়েছে এগুলোর উপরে নির্ভর করে এবং অনেক ছাত্রছাত্রী তাদের পড়াশোনার জন্য কি করে, ইন্টারনেটের উপর অনেক সময় নির্ভর হয়ে যায়। অনেক বিষয় ইন্টারনেটে পাওয়া যায়। কোনো ছাত্রী পড়াশোনা করতে কোনো একটি বুঝতে না বললে মোটামুটিভাবে নিশ্চিত বলা যায় যে তারা ইন্টারনেট ঘেঁটে তারা কি করবে, এই পড়াটি এবং তাদের কাজটা সুন্দরভাবে করতে পারবে। এবং উত্তর না পেলে ইন্টারনেটে মোটামুটি পাওয়া যায়। একজন ছাত্র কোনো একটি নির্দিষ্ট বিষয় শিখতে চায়, সেই ইন্টারনেট এর জন্য তাকে বিভিন্ন সার্চ ইঞ্জিনের দক্ষ সার্চ ইঞ্জিন এবং দেশের প্রযুক্তিবোধ তৈরি করেছে। তবে এই সার্চ ইঞ্জিনগুলো ব্যবহার এবং ইংরেজি ভাষায় আমাদের কি দক্ষ থাকতে হবে। যেমন গণিতের অত্যন্ত সুন্দর সাইট রয়েছে, গণিতের যে কোনো প্রশ্নের উত্তর তারা খুঁজে পাওয়া যায়। বিজ্ঞানের পরীক্ষা নিরীক্ষা হাতে কলমে দেখার জন্য বিভিন্ন সাইট রয়েছে। উৎসাহী মানুষেরা নানা বিষয়ে গ্রুপ তৈরি করে রেখেছে, তাদের যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারে। বাংলায় শিক্ষা ইন্টারনেট শিক্ষা অত্যন্ত চমৎকার কিছু সাইট রয়েছে এবং ইন্টারনেট শিক্ষার একটি বিশাল জগৎ এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তা প্রমাণিত। ভবিষ্যৎ শিক্ষার ইন্টারনেট ব্যবহারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আচ্ছা, এখন ইন্টারনেট এবং আমাদের
এখন আছে আমরা আছি আপনাদের 46 পৃষ্ঠা, তোমরা দেখো এখানে আছে ইন্টারনেট ও আমার পাঠ্য বিষয়গুলো। একজন শিক্ষক কি, একজন শিক্ষক আলোর শিখার মতো, তিনি অন্ধকারকে যেমন আলো দেয়, সেই আলো কী করতে হয়, চারিদিকে আলোকিত করতে হয় এবং নিজেদের যেটুকু প্রয়োজন কিংবা যেটুকু শিখতে চাই সেটুকু আমরা শিখি না। অন্যথায় বলা হয় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষক আসলে কাউকে শেখাতে পারে, তারা শুধু শিক্ষার্থীদের নিজের সব কিছু শিখতে হয়। শিক্ষার্থীকে যদি বাংলা একটা প্রবাদ আছে যে আউষে বিদ্যা কৃপণদন। এখন যদি আমাদের যে শিক্ষার্থীরা আছে নবম এবং দশম শ্রেণী, তারা যদি মনে করে যে না আমরা শিখবো না, শিখতে হলে তাকেও পড়তে হবে এবং স্যারের কাছ থেকে তাকে আদায় করে নেব। আমরা যথেষ্টভাবে চেষ্টা করি যে একটা ছাত্রকে একটা ভালো জগৎ তাকে উপহার দেওয়ার জন্য এবং তার জীবনকে আলোকিত করার জন্য। কর্তৃত্বভাবে ছাত্রছাত্রী এই সুযোগ নিয়ে একটি উন্নত জগৎ উন্মোচন করে দেওয়া হচ্ছে। সেই জগৎ যতটুকু গ্রহণ করে পুরোটি শিক্ষা পুরোপুরি একজন শিক্ষার্থীর শিক্ষার ব্যাপার। কারণ আজ থেকে 20 বছর বা 25 বছর আগে কোনো ইন্টারনেটের ব্যবস্থা ছিল না। আমাদের কি করতে হতো, বিভিন্ন জায়গায় বিভিন্ন বই পড়ে আমরা কি করি এই কাজটা করতাম। এবং নিশ্চয়ই কোনো ছাত্রছাত্রী ইন্টারনেট ব্যবহার শুধু কম্পিউটার গেম খেলে সামাজিক সাইটে তাদের সময় নষ্ট, আবার সেই সুযোগ গ্রহণ করে অনেকে কেউ কম্পিউটার প্রোগ্রামিং শিখছে, এটা হচ্ছে তার ব্যাপার। কারণ আমাদের অনেকে আছে এইখানে, আমাদের দোষ দেওয়া যাবে না, অনেকগুলো গেম আছে যেগুলাতে শুধু খালি টাকা আসে, কিন্তু কিভাবে টাকাটা আসে সেটা তারা বুঝে না। অ্যাপসে দেখে যে টাকা আসে, আসলে তো ওইখানে যখন প্রথমবার তাকে প্রলুব্ধ করা হয় টাকা ছাড়া, তারপরে যখন বলা হয় যে নগদে বা বিকাশে টাকা পাঠানোর পরে সেটা ব্যবহার যখন টাকাটার পরিমাণ বেশি হয় তখন আস্তে আস্তে টাকা দেয়। এতে কি হয়, তারা আস্তে আস্তে এটা নেশার মতো হয়ে যায়, জুয়ার নেশার মতো হয়ে যায়। তো ইন্টারনেট যে শুধু খালি যে সামাজিক সাইটগুলোর সময় নষ্ট করতে তা না, অনেকে এইখান থেকে কি করছে, এইখানে অনেক কিছু করে তারা কি করছে, প্রোগ্রামিং শিখছে এবং যা তাদের অত্যন্ত কাজে লাগবে। যেমন আমরা কি করছি, ছাত্রছাত্রীদের এই রোজার মধ্যে কষ্ট করে হলেও আইসিটি একটা প্রোগ্রাম দিচ্ছি। কারণ কি, যে এই ছাত্রগুলো আমাদের ভবিষ্যৎ এবং যারা দশম শ্রেণী আছে বিশেষ করে তাদের রোজার পরে তোমাদের কোনো আর চারিদিকে তাকানোর মতো কোনো সুযোগ নাই। তো তোমরাও যদি দেখো ইন্টারনেটে শুধু খালি যে আমার লাইভ আছে তা না, আরও অন্যান্য লাইভ আছে, সেখান থেকেও দেখো এবং সব কিছু আমরা কি করি, তোমাদেরকে উজাড় করতে দিই। একজন শিক্ষক কি চায়, সে তাকে উজাড় করে দিতে চায়। এখন সেটাই বাংলা প্রবাদ প্রবচন আছে যে আউষে বিদ্যা কৃপণদন, না হলে ঠন ঠন। তাই আমরা যদি শিক্ষার জন্য যদি আমরা আগ্রহ না দেখাই তাহলে কি হবে, আমাদের জীবন অন্ধকার। এই সামাজিক সাইটে দেখে অনেকে প্রোগ্রামিং শিখছে, অনেকে লাইভ প্রোগ্রামিং শিখছে, অনেকে আবার এই লাইভ দিচ্ছে। তে তোমাদেরও দরকার এই সামাজিক প্রোগ্রামগুলো দেখার জন্য। তোমরা জানো ইন্টারনেটে সকল পাঠ্য বই পাওয়া যায়। বছরের শুরুতে আমাদের হাতে পাঠ্যগুলোকে পৌঁছে দেওয়া, কোনো কারণে সেই বই যদি হারিয়ে যায়, নষ্ট হয়ে যায়, আমরা কিন্তু তখন কি করে ইচ্ছা করলে ইন্টারনেট থেকেও বই ডাউনলোড দিতে পারি। আবার শুনে থাকবে বাংলাদেশে শিক্ষা নিয়ে আগ্রহী মানুষরা, যারা শিক্ষার সাথে জড়িত এবং শিক্ষাকে যারা কি করে ছাত্রছাত্রীদের সুবিধা মনে করে, তারা কি করে ইন্টারনেটে এটার ব্যবস্থা করে রাখে। ওখান থেকে আমরা কি করি, আবার ডাউনলোড করে নিতে পারি। যদি এই দেশের ছাত্রছাত্রী ল্যাপটপ কিংবা ট্যাবলেট ব্যবহারের সুযোগ থাকে, দ্রুতগতির যে ব্র্যান্ডউইচ ইন্টারনেট তারা ব্যবহার করবে, কারণ আমাদের ইন্টারনেটটা খুব স্লো। এবং আমাদের যে শিক্ষা ব্যবস্থায় দৃষ্টি প্রতিবন্ধী আছে তারাও কি পড়াশোনা করতে পারে। শিক্ষা পাঠ্যক্রমতে আমাদের বইগুলো
প্রকাশ করা এবং বিনামূল্যে সেগুলো আমাদের হাতে পৌঁছে দেয়। তার বাইরেও লেখাপড়ার কাজে লাগাতে পারি। অনেক সময় আমাদের কি হয়, অনেক বই লেখা হয়, যারা সেই বইগুলো লেখেন সেই বইগুলো তাদের ব্যবহারের জন্য ইন্টারনেট দিয়ে দেন। বাজার থেকে টাকা দিয়ে বই কিনা না গেলে ইন্টারনেট থেকে সরাসরি ডাউনলোড করে আমরা কি করি, বই নামিয়ে নিতে পারি। তো পৃথিবীর অনেক লেখক আজকাল তাদের বইগুলো ইন্টারনেট ব্যবহার উন্মুক্ত করে দিয়েছে এবং শুরু করেছে, এবং তোমরা একটু খোঁজ করলেই পছন্দের অনেক বই তোমরা পেতে পারো। এবং তবে তোমরা অবশ্যই সতর্ক থাকবে যাতে তুমি কপিরাইট আইন ভঙ্গ করে কারো বই বা বেআইনিভাবে নামিয়ে না ফেলো। আমরা জানি সবাই পাঠ্যপুস্তকের যেটুকু থাকে সেইটুকু সন্তুষ্ট থাকে না, তারা আরও বেশি জানতে। এই জন্য সকল শিক্ষার্থী তাদের শখের বিষয় বিজ্ঞান, অঙ্ক কিংবা সাহিত্যের ক্লাব তৈরি করে, এবং তারা সবাই মিলে পাঠ্যজগতের বিষয়গুলোকে একটি পর্যায়ে নিয়ে যেতে চেষ্টা করে। আমাদের দেশে এখনও বিভিন্ন বিষয়ে অলিম্পিয়াড আয়োজন করা হয়েছে, যেমন তথ্য অলিম্পিয়াড, গণিত অলিম্পিয়াড। এই যে দেখো আমাদের কি করছে, আমরা জানি যে ইন্টারনেট ব্যবহারের ফলে সকল পাঠ্য বইগুলো পাওয়া যায়। বছরের শুরুতে আমাদের হাতে কি করা হয়, সেগুলো সরকার পৌঁছে দেয়, আমরা ইচ্ছা করলে ডাউনলোড করেও নিতে পারি। শিক্ষা নিয়ে মানুষের এই আমরা কি করছি, বিভিন্ন ধরনের অলিম্পিয়াড আয়োজন করি, যেটুকু ছাত্রছাত্রীদের সঙ্গে তারা আবার কি করে বেশি জানার জন্য তাকে কি করা হয়, সে সবসময় অলিম্পিয়াডে অংশ নেয়। এবং যারা অলিম্পিয়াডে অংশগ্রহণ করে, যেমন গণিত অলিম্পিয়াড আছে, আইসিটি অলিম্পিয়াড, বিভিন্ন ধরনের অলিম্পিয়াড আছে, যা আমাদের যারা শিখতে চায়, শিক্ষা মূল উদ্দেশ্য হচ্ছে আমাকে শিখতে হবে। এবং এই ইন্টারনেট ব্যবহার করে অনেকে আসক্ত হয়ে যাচ্ছে, আবার এই ইন্টারনেট ব্যবহার করে অনেকে কি হচ্ছে, অনেক বড় সফটওয়্যার বিজ্ঞানী হচ্ছে। তো আমাদের লাইভ আজকে এই পর্যন্তই। তবে তোমরা লেখাপড়া করবে, আগামীতে আমরা আবার সুন্দর আরেকটি লাইভ নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। আমরা চেষ্টা করছি যে তোমাদের জন্য সবসময় সুন্দর একটা লাইভ দেওয়ার জন্য, এবং তোমাদেরকে আমরা সবসময় চেষ্টা করব ভালো একটা লাইভ দেওয়ার জন্য। আগামীতে তোমরা আরেকটি সুন্দর লাইভ পাবে, এই আশা রেখে আমরা এখানে আমাদের লাইভটি শেষ করছি। এমডি আসাদুল্লাহ রজেন আমার বন্ধু, ওনাকে ধন্যবাদ। এবং তারপর আছে গৌতম বসাক, উনিও দেখছেন, ওনাকেও ধন্যবাদ। এবং ওনাদেরকে আজকের দিনে শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। এবং আমাদের এই লাইভটি যদি ছাত্রদের সামান্যতম উপকারে আসে, আমরা তাহলে আমাদের এই পরিশ্রমকে আমরা সার্থক বলে মনে করতে পারি। এবং আগামীতে আরেকটি নতুন লাইভ নিয়ে আসবো। টুডে এন্ডিং মাই লাইভ, ইউ ওয়াচ দ্য ইউটিউব আতিক ইসলাম and sponsored by Atik Rahman Consulting Housing. Thank you for all.